নমস্কার। আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব। আমি সবসময় আলোচনা করে আসি। আজকের যে বিষয়টা একদম সম্পূর্ণই ভিন্ন, মানে অন্য রকমের। এবার আমরা স্পিরিচুয়ালিটির মধ্যে থাকি সবসময়, এনভায়রনমেন্ট, ইউনিভার্স। আমরা একটা প্রকৃতির মধ্যে থাকি, প্রকৃতির বাইরে আমরা থাকি না। কিন্তু আমরা জানি না এমন কিছু কিছু জিনিস আছে যা ইকোব্যালেন্স যাকে বলে, প্রকৃতির ভারসাম্য বজায় রাখছে। আমাদের জীব জন্তু, মানুষ, পশু পাখি, গাছ যত কিছু আছে সবই কিন্তু একটা ব্যালেন্সের মধ্যে থাকে। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রজাপতি, বাটারফ্লাই। আমরা সবাই কিন্তু জানি, আমরা ছোটোবেলায় যখন খেলতাম তখন ধরতাম প্রজাপতিকে। এর কিন্তু বিভিন্ন কালার আছে। এরা কিন্তু খুব হালকা, খুব সূক্ষ্ম। এদের কিন্তু কোনো মোটা কিছু চামড়া মনে হয় দেখলে, কিন্তু না, খুব জালি হালকা জিনিস দিয়ে তৈরি হয়। এরা সব কিছু খায়, তরল পদার্থটাই খায় এরা বেশি। এবং এরা সবসময়ের জন্যই ঘুরে বেড়ায় গাছে, এখানে সেখানে। এবং যখন মানুষের গায়ে বসে তখন কিন্তু একটা বিশেষ কারণ থাকে। এবং প্রজাপতির প্রচুর কালার আছে, সাদা, হলুদ, কালো, ব্রাউন, প্রচুর রকমের। এই নিয়ে প্রচুর রকমের তত্ত্ব আছে, প্রচুর রকমের প্রাচীনকাল থেকে হয়ে আসছে। এবং যখন মনে হবে, আমার এটা আজকে মনে হলো কেন, আমি দেখলাম যে আমি অনেক ভোরবেলা 4টে সাড়ে 4টের সময় উঠে যখন জল দিই, কাজ করি, আমার তন্ত্র সাধনা করি, আমি জ্যোতিষী, তখন দেখলাম যে আমার বারান্দাতে সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে পাখির মতন, কিন্তু পাখি না। আমি দেখলাম সাদা প্রজাপতি ভরে গেছে, শুধু সাদা প্রজাপতি। আমার তখন মনে হলো, মনের ধারণা হলো যে এত প্রজাপতি বারান্দার মধ্যে ঘোরাফেরা কেন করছে, কিছুক্ষণের মধ্যে তারা চলে যায়। এবং আমি যখন তুলসী মঞ্চে জল দিচ্ছিলাম, আমার গায়ে একটা ব্রাউন প্রজাপতি বসলো, আবার চলে গেল। এগুলো নিয়ে আমার খুব মনের ভেতরে, আমি ভীষণ জানতে ভালোবাসি, আমি উপলব্ধি করতে ভালোবাসি। সেই জন্য আমার মনে হলো যে এর পেছনে একটা তত্ত্ব আছে, এর পেছনে একটা কারণ আছে, এর পেছনে একটা কোনো কিছু কাজ করছে। হ্যাঁ, আমি কিছু আজকে যেটা বলবো সেটা শুধু সাদা প্রজাপতি নিয়েই বলছি। এবং এই সাদা প্রজাপতি কেন আসে, তার মধ্যে যে একটা আধ্যাত্মিকতা, স্পিরিচুয়ালিটি, এবং এই সাদা প্রজাপতি কিন্তু অন্যের আত্মা নিয়ে প্রবেশ করে। এবং তার মধ্যে কিন্তু একটা স্পিরিচুয়ালিটি থাকে, শান্তি থাকে। এবং আপনি কোনো কাজে অকৃতকার্য হচ্ছে, আপনার মধ্যে টেনশন হচ্ছে, তখন কিন্তু এই সাদা প্রজাপতিকে আপনি দেখতে পাবেন। তার প্রবেশ আপনার বাড়িতে হবে। এবং এক একটা প্রজাপতির আলাদা 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 ডেফিনেশন আছে। আজকে আমি সাদা প্রজাপতি নিয়ে বলছি, এবং এরপর আমি আরও অনেক প্রজাপতি নিয়ে আলোচনা করব এবং আপনাদেরকে আমি জানাবো। আজকে এই পর্যন্তই থাক।